সার্কিল কলেজে নাহিদা হরে কে রে হেতি ডক দে ডক মনে হয় যেন আল্লাহর হাতে বানাই নাসিস। কিন্তু দুনিয়ার কেউ প্রেম করা তো দূরের কথা, হেতির আই লাভ ইউ কইলো হেতির বাপে তোর গিরা গাড়ি এলাইব, এরকম প্রভাবশালী মাইয়া। কিন্তু দুনিয়ার কেউ তারা আই লাভ ইউ না কইলো জিনে কিন্তু কইলো আফু আসসালামু আলাইকুম আই লাভ ইউ। এরপরে যাইব হুজুরের কাছে, তো তাবিজেল্লাই সাধু ভাবা সাধু ভাবা আমার একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বর আমার বউ। ঠিক নি রে? ইমাম সাহেবের কাছে যাইব তাবিজেল্লাই কিনলে আমার মাইয়া রে জিনে গোদরিছে, জিনে ড্যাশ ড্যাশ করিয়ে লেছে। আল্লাহ জাল্লা শানু আগেই জানেন বান্দা লামিয়াত মিসহুন নাইসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তোমাকে আমি যার সাথে বিয়ে দেব 12,500 সাথে, ওই বান্দিগুলাকে মানুষ তো ধরা স্পর্শ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই, এমন রমণীদের সাথে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কথাগুলা সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে বলছেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন আরো জোরে দেখছেন ঢক কেমন? আল্লাহ জাল্লা শানু বলছেন ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। শুগলুন এখানে কোন কোন মুফাসসিরের অর্থ হচ্ছে আড্ডা, আবার শুগলুনের অর্থ সহবাস, ইফতেজাজ জুহুম, তারা তাদের ফর্দা ছিঁড়বে। শুগলুন আড্ডা, আবার সহবাস। আপনি কিভাবে সূরা ইয়াসিনে বলছে আপনার ওয়াইফের গায়ে ডেলান দিয়ে সাহেবের জো বাইডেন, ভ্লাদিমির জেলেনস্কি, পুতিন ভাইনি রে চালা রে, তারা তো গিরাগারা তখন শাসিয়ে লাগবে বুঝবো নি যার নামের কোন নালা হইব কতদূর। আমি 1 ফুট দিচ্ছি, 1 ফুটের 12 ইঞ্চির 18 দিকে দিলে হইব কত? 216 মাইল হইল মেসির ঠ্যাঙ্গের গিরা লম্বা। এক ফেরস্তা যদি 1 মাইল করে যদি শেষে জয়গতু বাংলা বাজার একজন, এরপরে জয়গতু হে দিকে হালিমা দিঘির পাড় পর্যন্ত যদি একজনকে পাইছে মানে 1 কিলোমিটার করে শেষ, এনে গিরা কারা জন শেষ মাগো 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 না সিটিং মা করছে তো না কি ভাই সুখ লাগেনি। এখন দুনিয়াতে সে না আমরাই ছিলাম, যদিও জ্ঞানী বিজ্ঞানী হই না। আল্লাহ কয় আড্ডা দিব, আন্তর্জাতিক আড্ডা দে, তারা আনন্দ উল্লাস করবো। হুম ওয়াজওয়াজ হুম ফিজিলালিন আলা রায়কি ইয়াত্তাকিউন, তারা ঢেলান দিয়ে তাদের ওয়াইফের গায়ে ঢেলান দিয়ে জান্নাতের নিয়ামত গুলা চাইবো, আর চশমাটা লাগাই জাহান্নামী মাইটটা চাইবো। চালা তাইলে গ্রহে শিয়ানা মাল কারা? মুসলমান। শিয়ানা কারা? মুসলমান। এনে কলাল্লারি কসা শিয়ানা কারা? তোরে কেচ্ছে বিয়া আল্লাহ করাইব, আর তুই জানাবে বিচারের দিকে যাস, প্রেম প্রেমিস্টি এফডিজিং ইত্যাদি এটার দিকে যাস, তোর বিবেক করতে হচ্ছে। এই প্রেম করি কোনো লাভ আছে? তুই আল্লাহরে আই লাভ ইউ ক, রবে তোরে বিয়ে করাইব জিয়ার অফার দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার ওয়াইফের মাথার ওড়নাটার দাম কত হবে? সহিহ আল বুখারীর হাদিস, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, রেল ইঞ্জিন, বিমান যা আছে সব সম্পদ যদি বিক্রি করো আমার উম্মত, তাহলে জান্নাতি হুরের একজনের মাথার স্কার্ফের দাম দেওয়া যাবে না। এখানে মাথার এখানে যে তুতির মতো সিস্টেম করা লুইয়া কুতফাতর যাবার যাদের মানে ওই মহিলারা লাগা দিয়ে ওড়নাতে ঝরকা থাকবে, লা আদাত মা বাইনাহুমা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে। তারা যদি একটু সুবাস, একটু থুতু যদি নিক্ষেপ করতো, লামা তু পরিবা, তাইলে তাম পৃথিবীর মানুষ সুবাসে উল্লাসিত হয়ে পাগল পারা হয়ে যেত। নবীর কথা সত্য না মিছা? তো তুই হে জান্নাতে যাবি নি, আল্লাহ বিয়া হরান লাগবো নি, হ্যাঁ? তো তুই তো আল্লাহর কাছেও নাই। আয় আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের আইনের দিকে চলি আয়। আল্লাহ তোরে বিয়ার দায়িত্ব লেগেছে, ঠিক কিনা? ব্যক্তি হল আর মনকাচ্ছ কেন কত ফ্রেন্ড করবো, ফ্রেন্ড করি কেউ কিছু হয় না তো। শেখ খাইছে, কি খাইছে? আমার হার কালা করলা মোরে
ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। নাউজুবিল্লাহ ক। এটা আমাদের পল্লী কবি জসিমউদ্দিন সাহেব কইছে। লাভ হইল না ও মনরে, হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। ও মনরে, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসে। নাউজুবিল্লাহ গো। হাসিনি কিছু হাই নো হাসিনি তো তুই কিতে আইবি, তুই আল্লাহর সাথে আয়। যখন মহান রবকে, ও ছাটকিলের যুবক, সুবহান রাব্বিয়াল আলা বলে তুমি যখন সেজদা দাও, আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া ক বান্দা তুই আরে সুবহান কইছত, ঘটনাটা কি এভাবে তোর ফাওটাম, তোর এইভাবে মাথাটা আল্লাহ মহব্বত করি মোসে বান্দা, তুই সুবহান কইছস কেন? ক আল্লাহ আপনি তো সুবহান, পুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ, আপনি আমার রব। কত রব কইছস কেন? ক আল্লাহ আপনি তো আমার প্রতিপালক। আল্লাহ দূর 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন পাঠাইছেন। সূর্যের 1 সেকেন্ড জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি লাগে। সেখানে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা জ্বালাইয়া আপনি গাছের পাতা ঢুকাইয়া 200 কোটি ছিদ্র একটা পাতা, সেখান থেকে আপনি আমাকে অক্সিজেন সাপ্লাই করে বাঁচাইলেন। আমি তো শুধুমাত্র সামান্য বীর্য ছিলাম, কিছুই ছিলাম না। আপনি আমার মায়ের পেটে খাওয়াইছেন, এই দুনিয়াতে খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, মিজান হাসর বলছে রাতে খাওয়াইবেন। এই জন্যই তো আপনি আমার সুমহান রব। সুবহান রাব্বিল আলাতে এখানে 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। এরপরে আল্লাহ জাল্লা শানু কত তুই আমার আলা কইছত কোন দুঃখে, আমি বড় কত বড় তুই জানোস নি? আল্লাহ জানি আপনি কত মহান কত বড় আমি জানি, আমি সায়েন্স পড়ছি, তারপরে নাসা গবেষণা আমি করছি। এই পৃথিবীর চেয়ে বড় হচ্ছে সূর্য, সূর্যের পোলামাইয়া 53টা। এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যের একটা পোলা আছে অ্যামিক্রন, সেটি নক্ষত্র। 2 কোটি সূর্য তার ফ্যাটের ভিতরে ঢুকাইতে পারে। তার চেয়ে বড় মিল্কি ওয়ে, তার চেয়ে বড়, তারপর গ্যালাক্সি, এরপরে ক্লাস্টার, সুপার সুপার ক্লাস্টার, এর চেয়ে তারপরে ট্রিপল ক্লাস্টার। এই জগৎ এক একটা থেকে এক একটা আরো বড় এক একটা জগতের। তারপরে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি আঙ্গু মেশিনে কাজ করে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় 1 পয়েন্টের পর প্রথম আসমান, সেখানে এই জগৎগুলো আছে খালিস্তানে। তারপরে দ্বিতীয় আসমান, সেখানেও খেলা এগুলো আছে। 7টা আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ পেরিয়ে তারপরে আল্লাহ, এরপরে তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাকে সেজদা অবস্থা মুসিদিকে বান্দা তুই আমার সুবহান রাব্বিয়াল আলা কইছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। সুবহানাল্লাহ। ও তুই নামাজ পড়লি না রে, তুই জানাবা বিচারের দিকে চলে যাস, তুই মোবাইল টিপার সুযোগ পাস, নামাজ পড়ার সুযোগ পাস না। তোরা আল্লাহ অফার দিচ্ছে বিয়ে আয় পড়াইও, ঠিক কি না? এতে মোবাইল শরীফে গান হবে মনে, ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, সুমহ দেয় মোবাইলের এতে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে আমার দিকে চাই দেয় না, নাই রে। তুই যদি হইতি গলার মালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা, নাউজুবিল্লাহ, তোর গান হবে এইভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা,
তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, বন্ধুরে তুই হইলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা। প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা জফিয়া, মন মজাইয়া জিকির কর মাওলা। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আমার মেয়ের না এখনো বয়স, আমার নাতিনের হয় নাই, আপনার নাতিন তো এনে গভর্নমেন্ট কলেজে 10টার লোকে প্রেম করে, বর্ষকালে দোষ কান্না আছে। এরকম সিটিং বুড়িয়া বর্তমান আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। শুধু জানার কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। যথা সময়ে ছেলে মেয়েরে বিয়ে করা আল্লাহ, বেশি কিনি যা থাক আল্লাহ দিব রিজিক, কথা ঠিক কিনা? ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান। হাসির মতো কথা, হাসি না, এটাই ওয়াজ। সমাজকে চেঞ্জ করতে হলে, এই রাষ্ট্রকে রহমতের রাষ্ট্র বানাতে হলে যথাসময় বিয়ে কাটিয়ে জব করিয়ে এলেছে। আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো। আর সোনামণি উনি আছি কজুর সুন্দরী মাইয়া যেগুন আছে, কমাইয়ার বা কয়গুণ সিরাজ কৈতরের বাকশাল লাইনে খাঁচার মধ্যে বড়ি রেখেছে, কতক্ষণ আমেরিকা তো লগ গাইব টুকুর করে করে দিয়ে লাই। এরকম সিটিং বাজি আমাদের 60 কিল নাই রে। শুধু একটাই মাইয়ের বাগো কথা, হোলা কি করে? হোলা ডাং ডাং করে, হোলা শুয়ারি হারে। শুয়ারি চুরি করে না, মানুষের কাছে শুয়ারি হারে। এত সাইডকে হাজগা দিলে এত শুয়ারি হারে। আর কি কইবি? হোলা ফেসবুক চালায়, ক্যালাম বোর্ড খেলে। মোহাম্মদ সাল্লাম বেকার হোলার কাছে বিয়ে দিছে। গড় উঠবার জায়গা নাই, রোড উঠিতে আবু তোরাব বলা হয় আলীরা দিলে তালানুকে। সেই বিশ্ব নবী তাকে বিশ্ব সুন্দরীকে বিয়ে দিছে। এ দেশের রাজা বাদশা কিতা অন যার একটা মাইয়া ডকের হেতে কাকড়া ফাড়ার কেডার, যেভাবে পেনশন সিগারেট টানে সিটিংয়ে, আমার মেয়ের জন্য না কত বান্দির ফুট বিয়ের প্রস্তাব দেয়, আমি তো পাত্তা দেই না। হেতে হরের বোহালে কত সে আনা মাইয়া বালে গইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে ইগারে বিয়ে দিবা, তুই আরে ইজ্ঞা তো মাইয়া তো আরেক বেটার বউ, তুই হেতে আরেক বেটার বউ হালে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ হেদিন না জকসিন বিয়ে মাহফিল একগা কয় আর নাম করতেন না, তো অনার্স ওরে কজুর আঙ্গ বাদ দিকে মাইক সারিগেই রেছি কার নাম ধরি কইয়েন আর আব্বা মারে বিয়ে করে ডাকা আল্লাহ দয় হুজুর আন্নার মাফ চাই কোদের নামদারি কর। নেট চাই ধ্বংস তো যথাসময় বিয়ে কর আল্লাহ, পৃথিবীর হায়াত বেশি বাকি নাই। উদামি সে বলা আনন্দ করি যাক। আর তোরা হলারাও মানুষ ন, কোন দিকে দালালি করতাম? তোর দেখতে তো মানুষের মতো লাগে না। তুই চুলের ইয়ের দিয়ে গাউগাই মাউগে তোর ডাকাইতে লানি লাগে। তুই ইয়েনের খার হিয়ানো না, তুই ওগা গাবি হালসা, দেশের উৎপাদনটা বাড়াস না। বর্ষাকালে এক মুষ্টি মাছের হোনা ছাড়াস না। তোরা ৭৪,০০০ বর্গ কিলোমিটার, অর্ধেক বাংলাদেশ, আমার অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল, সেখান থেকে যদি আমরা মৎস্য পোনা মাছ যদি আমিষ যদি উৎপাদন করি, আমার বাংলাদেশ আমেরিকার চেয়ে বেশি ধনী হয়ে যায়। আজ কৃষি ফসলগুলা, কৃষি জমিগুলো নষ্ট করি মাছের গ্যার করতেছে, আমার কলিজা ফেটে রক্ত বাইর হয়। আজ কৃষি ধ্বংস, সরকারি রাস্তাগুলো ধ্বংস, এগুলো নিষিদ্ধ করার দরকার আইন করে। মাছ চাষ আমরা সিস্টেম করে আমরা নদীতে করব। তাম পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয় ৮৬ ভাগ ইলিশ আল্লাহ বাংলার জমিনে দেয়, আর ১৪ ভাগ ইলিশ সমগ্র পৃথিবীতে উৎপাদিত হয়। বাংলাদেশ কে বলছে সারা নয়। ছোট বোনাগুলা ধরবেন না, প্রতিদিন বলতেছি
পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ডিমওয়ালা মাছ খাইবো না, ডিমওয়ালা মাছ কুটবো না রে। কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে। মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। ঠিক কিনা, ঠিক কিনা? বুঝবে আমার ওয়াজ? এই বিপদে হয়ে যাওয়ার ততটা খাদ্য খাদ্য আল্লাহ বাংলার জমিনে প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার মুসলিম ভাই পশু পাখির জন্য, পাখিগুলো নাই আজকে বাংলাদেশে। আল্লাহ পাখিদের কিসমত আবার মৎস্য সম্পদে ভরপুর করে দাও বাংলাদেশকে। আপনি যদি এবার আসেন তাহলে আমরা 50,000 মাছের পোনা ফেলাবো, আপনি যদি আমাদেরকে। আল্লাহু আকবার। আমার ভাই বলছে, আমার কলিজার ভাই, বর্ষাকালে যদি আমি যদি সময় দিই 50,000 না 1 লাখ ফোনা, বেশি আসবে না, আমি ব্যবস্থা করে দিব ফোনার। 1 লক্ষ ফোনা ছাড়া হবে ইনশাল্লাহ। কোন আমিন। হুজুর আসতে হবে তাইলে। হ্যাঁ আসবো। একটা মজার কথা বলি, বর্ষাটা আসতে দেরি হয় অনেক সময় বাংলাদেশে। ফার্স্ট সিজনে যদি মাছটা আমরা ফালাই তাহলে গরমে মাছটা বড় হয়, ওই বর্ষা আসতে আসতে 1-2 ডলে শেষ, তখন মাছটা আর বলে না। এই জন্য আমি এবারে প্ল্যান করছি আন্তর্জাতিক নদীগুলোতে এপ্রিল থেকে মাছের ফোনা ফালামো, কয়েক লক্ষ ফোনা ফালামো। তাইলে আপনারা এখান থেকে পিক আপ নিয়ে একসাথে আমরা হয় মজুসদ্রি হোক, মেঘনা নদীতে হোক, আমরা দল বেঁধে দেশ মাতৃকার জন্য একটা মানুষকে যদি বাঁচাইতে পারি, একটা হিন্দু ভাইকে যদি বাঁচাইতে পারি 1 কেজি মাছ দিয়ে, এর চেয়ে শ্রেষ্ঠ খেদমত আর হতে পারে না। একটা মুসলমানকে যদি বাঁচাইতে পারি, কোনো কোনো মাছ 20 কেজি হয়ে যাবে, 30,000 টাকা মাছটা বিক্রি করলে জেলে কত টিনের বেড়া দিব, কত গদ দিব। তার একটা ছেলে মেট্রিক পাস করবে, একটা ছেলে হয়তো ডাক্তার হইতে পারে, মেরাটোরিয়াস হলে। ঠিক কিনা? এটাকে বলা হয় অ্যাথেন্টিক উন্নয়ন। আল্লাহ আমার সাতখিলবাসীকে তুমি কবুল করো। হয়তো এটি কইয়ে তোরা মনে করো সে মিয়া আইসু ওয়াজ করতে, মিয়া করে ফাগলামি কম আসা লাগতাম। আফসারি মাথায় বোধ ঠিক নেই। তোরা 18 কোটি মানুষ জনে যদি 10 গা ডিম উৎপাদন করস, তাহলে আমাদের কত কোটি ডিম প্রতিদিন উৎপাদিত হয়? হয়নি? বেগুনি ইউক্রেনে দেখেছে আইরিসের ডিমে আনি গাবি, এখানে তো যুদ্ধ লাগুন মানে আল্লাহর গজব পড়ে গেছে রিজিকের মধ্যে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানে তোকে রিজিক লকডাউন, উৎপাদন নিজে করণ লাগবে। বুড়িগারাতে বউ রাখছে 60টা বরে তামাগরি গেলেছি, দেশি ডিম খাইছে, তাল খাইছে, এক বাড়ি তাল খাইছে। এ তালের মধ্যে সিগন্যাল আছে, তাল খাবি যৌবনত্ব রেডি। আতুড়া সিটিং আতুড়া ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাবো। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, একটা গান লাগা, রেডি তো? আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার একখানা জোরে কসা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, বিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা, বিলে ঝিলে মিলে যায় মেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার জোরে, কারণ মাছের পোনা হালাইতে তো গান এটি গান লাগবে, একটু রিহার্সাল দিয়ে দিচ্ছি। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে, আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি পূরণ করে
আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। আল্লাহ আমার দেশের রিজিক বাড়াইয়া দাও। রিজিক না খাইলে কেমনে আবাদত করবি, কেমনে একামতের দিনের কাজ করবি? পড়ি আমরা আমিন। এখন আয় তো বুদ্ধিজীবীরা সমালোচনা করে, কয় কিভাবে এরকম ফাতরে ফাতরে মানুষের নিষ্ঠুরভাবে মারে। এটার জবাব দিচ্ছেন ইসলামী স্কলার, যেভাবে জিনাটা করতে লুমকুবে শান্তি লাগে, মজা, এটা যারা বিয়ে করছে তারা বুঝবি। ওইভাবে যে মজা নিছে ফাতরে ফাতরে দিই প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে ফসমে ফসমে তারা শাস্তি দাও, নাজবিল্লাহ কয় না। তারপরে পশুর মতো আর করার সাহস পাইত না। বস্তু জগতে উদাহরণ, তোকে ঘর টাইলস দিলে কোনা কানিতে টাইলসের মাফে আর কোনার মাফে মেলে না। ওই কোনা যে দূর 12 ইঞ্চি টাইলস হলে কোনা আছে 3 ইঞ্চি, 3 ইঞ্চির আরান হালাই দেয়। ঠিক মনুষ্য সমাজে যিনি জিনা করে এটি টাইলসের মতো কাড়ি, মনুষ্য সভ্য সমাজের গুলা রাখি এতে কাড়ি হালাই দেওয়া ডাস্টবিনে, পৌরসভা ডাস্টবিনে, এই সাতকিল পৌরসভা। এই জন্য আল্লাহ কইছে তারে ফাতরে ফাতরে উড়ালাম। তারপরে কি উদ্ভিদ জগত উদাহরণ, আগাছার আইনি রোয়ার লগা আগাছা হয়েছে, এই জিনা করে নেডি হলো আগাছা। আর কিডির মনকে দিচ্ছে, কৃষি বিজ্ঞান বলছে কোন গাছে যদি পোকা ধরে অন্য আলু গাছ বাঁচাইতে হইলে এটার তুলি হালাই দাও। তারপরে প্রাণী জগতে উদাহরণ, সাপ বাঘ, এই পশুর মনক হইলে তোকে ফার্মের যদি মুরগা উগারে যদি জরুরি ধরে, পশু বিজ্ঞানীরা কয়, পশু চিকিৎসকরা কয় এটার মাটি নিচে ফুটিয়েন না, জীবাণুটা হিয়ানো থাকবো, জ্বালা আলাম। তো চিকিৎসা বিজ্ঞানীরা কেউ কয়নি আমি নিষ্ঠুর, কয়নি নিষ্ঠুর কয়নি। তো তাহলে আল্লাহ যে আঙুর বানাইছে, আল্লাহ তো জানে যাতে জিনা করে এতে কোনো আর ট্রিটমেন্ট হইতো না, এতে রে কাঁকড়া ফাড়া যাতে জিনা করছি বিবাহিত এতে কোনো আর ঠিক হইতো না, এতে জ্বালা আলাম, এতে ফাতরে ফাতরে উড়ালাম। লিল্লাহ তাকবীর। মানুষের মাঝে উদাহরণ, ডায়াবেটিসের রোগী যদি হয়, যদি এতের ফা একটা অ্যাক্সিডেন্ট, ডাক্তারে কয় এতের গিরাটা কাটিয়ে লাও। অন্য লোকে যদি কয় ইচ্ছে কত বড় ডাকাত ডাক্তার, এমিয়ার আফসারিবের ঠ্যাংটাই হালা দিস, এখন বাসাল্লাই চেষ্টা করতেছে ডাক্তার সাহেব গিরে হালা দিস, যদি ইয়েন দিয়ে হালাইলেও হসে তাহলে আবার কিনারও কাটিয়ে গেলায়, কাটতে কাটতে আবার এমনি মরে যায়। আল্লাহর কত হইলো যাতে জিনা করছে। আর মুসলমান পরকালের প্রতি যদি বিশ্বাস করে জিরিনে জিনা করছে, এটি আর ঠিক হইতো না, মারিলা বাড়ির মতো করি গো মারিয়েলা। তাইলে আল্লাহ কি এটা নিষ্ঠুর আইন করছে না সহি আইন করছে? মানুষের উপকার করছে না ক্ষতি করছে? শুধু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যদি অজ্ঞানে চাঁদতো মারে পুরা 18 কোটি মানুষ নিরাপদ। আর জীবনে জিনের কথা মনে উঠলে টাইগার খাইবে আসতে নোগা মাগো কলব রে, খবরদার আল্লাহ খবরদার, এটি ন বিয়া করো, কি করো বিয়ারে 120টা ইনজেকশন দি লাইফ সাপোর্টের আই জিনা ব্যবসার এখন সিগারেট টানতেছে সমাজে। আফসারি ভাই আপনি বিয়ের ওয়াজ করে লাভ নাই, বিয়ে লাইফ সাপোর্টে, আমরা না জিনা আছি, বেঁচে আছি, ঠিক কিনা? তাহলে কি যথাসময়ে বিয়া। আল্লাহ হোলা মাইয়ার মা বাপের কথা বুঝবা তৌফিক দাও। হোলারা জোরে আমিন কয়। খাদ্য উৎপাদন করতে হইব নি, বসে থাকিও না, কাজ করো, গাছ লাগাও, সমাজ উন্নয়ন কাজ করো, আল্লাহ তোমাদের রিজিক বাড়াই দিবে। পড়ে আমিন। আরো 3-4টা কথা আমি বলছি কেন জিনা হয়, 215টা কারণ। এটা বলার আগে আমি 1 মিনিট 30 সেকেন্ড একটা কথা বলছি। আমি আশা করছি একটা প্রতিষ্ঠান দিব আপনাদেরকে নিয়ে। আমি একা তো করতে পারতাম না, তুই একাও একটা ইউনিভার্সিটি করতে পারতি না, আমরা 1000 লোকে মিলি একটা আরবি প্রতিষ্ঠান দিও, মাদ্রাসা 1000 ডিসিমেলের উপর 10 একর, 10 কড়ার 10% যদি বাঁশ গাছ লাগাই, পুরা 60 কিলের বগাবে গুনিয়নো বাসা করব। 3 একরে যদি দিঘি দি, সব জাতীয় মাছ যদি রায়, পুরা জেলার ফান করি ফাঁকি টাকি বেগুন সাইফ্রাস তো চলি আইব, হাঙ্গইনো সাইড গেল লাগছে ফাঁকির অভয়ারণ্য। আর 5 একর 500% যদি ফুল গাছ ফল গাছ লাগাই, পুরা খাদ্য উৎপাদন হইব, আল্লাহ দিলে দেশের উন্নয়ন হইব। ওলামাইয়া আপনারা যদি বাণিজ্যিক ভাবে করেন কাইতে এরবেন,
মৌমাছি বাসা করিব আল্লাহ দিলে আন্নের হুইতুন আন্নে দরকার বছরে অজ্ঞা কাতলা মাছ 20 কেজি করি ব্যাগ 1000 গ্রাহকে হান না অসুবিধা কি ওয়াক পেলে কইছি ওয়াকফ কেউ দেয় না তো বাণিজ্যিকভাবে করো শুধু স্থায়ী ঠিকানাটা আমারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন 2 বছর 3 বছর যা লাগুক আমরা আগে জায়গাটা ঠিক করি আপনারে হোয়াটসঅ্যাপে আমরা জানাবো 01725388581 এটা হোয়াটসঅ্যাপে শুধু আপনার স্থায়ী ঠিকানা আর মোবাইল নম্বর দিয়ে আমরা জায়গা ঠিক করি আপনারে আবার ফেসবুকে কম্পিউটার করে দিন ভাই এই আপনার জায়গা এতটাই আইয়ে রেট আপনার টানে কিতা করবেন আপনার টানে হুড়ে দিবেন সাইড ওয়াল করবেন বিল্ডিং আটা বিজ্ঞার দরকার নাই গ্রাম প্রতিষ্ঠান একটা দিলে 2000 নিজে 1.5 কোটি টিয়া দিও হারা জিন্দিগি ভিক্ষা করি করি চালান লাগে আঙ্গটা আড়া খাড়া করে দিও আড়া মরি গেল 1000 ডিসিম তো একা হাইতাম না তো 1000 ভাই বোনে যদি দিই তবু আঙ্গ ছেলে মেয়েরা কোন আমরা একটা ইউনিভার্সিটি দিয়ে গেছি আমার আব্বা দিছি আর বছর শেষে যদি তো 2000 5000 20000 টি আয় হয় বাণিজ্যিক ভাবে ওই ডানের অ্যাকাউন্টে চলে যাবে কই আনোর হলা মাইয়া লই যাবে আল্লাহ তুমি আমার এই আশা পূরণ করো আমিন আশা করছি না হইলেও সওয়াব হইব ঠিক কি না আল্লাহ কবুল করো আর প্রবাসীরা আমার একসেট খুতবা আপনারা দয়া করি আপনারা মসজিদে দিয়ে এত সুন্দর খুতবা আমি লিখছি ছোটবেলা আমি চিন্তা করতাম কিরে মসজিদের হয় এত 50 বছর খুতবা 50 বছর উলিয়ে গাইলিস খুতবা গার ফালতা না 52 সাবজেক্ট 52 সপ্তাহে 52টা খুতবা ইসলাম কি 52 বিষয় হ্যাঁ 52 কোটি বিষয় আরবি মাসগুলা 12 মাসের খুতবা দিয়ে দিছি হিয়ানে প্রায় 60টা এডি আয়ন কইলাম না ইংরেজিতেও মিলে দিছি 12 মাসের 1 জানুয়ারি বই উৎসব তারপরে ইসলামের দৃষ্টিতে গুরুত্ব 2 জানুয়ারি 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস সমাজ সেবা দিবস জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো দিছি ইসলামের দৃষ্টিতে সবক অনুষ্ঠান ইসলামের দৃষ্টিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কোরআন হাদিসে কি আছে লিখে দিছি 21 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস এই সংক্রান্ত কোরআন হাদিসে কি আছে আমি শুধু এগুলা দিয়ে দিছি আজকে যে আলোচনাটা করছি এই এই খুতবার এই আলোচনা কত নম্বর 22 নম্বর আলোচনা মূলত এটা 6 মাস জুমা পড়াইতে পারবে এই আলোচনাটা দিয়ে আমার ইমাম সাহেব এরপরে আরো একটা 66 নম্বর আলোচনা করছি এটা অন্তত 4 মাস জুমা পড়াইতে পারবে লেখছি কিন্তু 2-3 পৃষ্ঠা শুধু কোরআন হাদিস সাধারণ পাবলিক কিনিয়েন না ডস খাইবেন এটা আলেমের গল্লাই আর আমার ছেলে যদি মাদ্রাসা তো হেতাল্লাই দরকার বাংলা আরবি আর ইংলিশ ট্রান্সলেশন করা আপনি কিছু বুঝতেন না এটা হুজুরেরা বুঝবো কনা আমিন এরপরে 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস ওমা সুন্দরবন রইলে খুল না আপনি কোরআনে কোনটি সুন্দরবন হাইছেন মি হাইজলামি লাড়ান সুন্দরবন নিয়ে কি কি আছে আমাদের করণীয় কি সুন্দর করে আমি লিখে দিছি কোরআন হাদিসগুলো আবার আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ভালোবাসা দিবস এই দিবস নিয়ে কোরআন হাদিসে কি আছে তো এইভাবে তারপরে আছে 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস এটা নিয়ে কোরআন হাদিসে কি আছে কত দারুণ করে লিখছি বাংলা মাস দিয়েও সাজা দিছি বৈশাখ হালকাতাও ইসলাম ওই রঙের দোয়ানাতে সাগুয়ার হানি বাঁই খাইছ ওই বাঁইটিয়া দোয়ানাতে কেমনে কো বায় এই কোরআন হাদিস লিয়ে দিছি নিত্যানুষ্ঠান সামাজিক কুসংস্কার কালবৈশাখী ঝড়ের প্রস্তুতি ইসলামে ফলের গুরুত্ব জ্যৈষ্ঠ মাসের খুতবা ফল নিয়ে কোরআনে কারিমে প্রায় 300-র মতো আয়াত সুবহানাল্লাহ আমি পড়ি এইভাবে 500-600 বিষয় আমি লিখে দিছি এর 3 নম্বর পেজ খালি আছে আপনার নাম মসজিদের মেম্বারে থাকবো খুতবাটা এক প্যাকেজে 2টা আছে আপনি মসজিদে দিয়ে নিয়ত করে দিয়ে আল্লাহ আর বংশ থেকে চতুর্থ পঞ্চম জিয়ান তেনের মনসা অজ্ঞা ইসমাইল সাহেবের আর বংশ অজ্ঞা আলেম দিয়ে আজারি সাহেবের মতো অজ্ঞা আলেম দিয়ে আল্লাহ তাইলে হাসর মাঠে যখন আপনি উঠবেন আপনার অ্যাকাউন্টে 10 কোটি হজের সোয়াব ও মা আল্লাহ এটি কত হইল আমি তো 2বার হজ করছি তখন ফেরেশতারা কইব তোমার বংশে পঞ্চম পুরুষে আলেম গইছে এই হেতের ওয়াজের কারণে 8 বছর ওয়াজ করছে 10 কোটি লোক হজ করছে তুই কমিশন পাইছো ডেস্টিনির মতো আবার অ্যাকাউন্টে দেখবেন 7 তলা বিল্ডিং 11 লাখ ও মা আল্লাহ এত একটা ইটও দিন আর 11 লাখ বিল্ডিং আইছে কত তোমার হলো অজ্ঞা এলজিডি এর মন্ত্রী এই যে স্কুল কলেজে যে 7 তলা বিল্ডিং এগুলা দিছে এহিয়ানের সোয়াব তুমি কিছু কিছু পাইছো সুবহানাল্লাহ কও আমার 2-3 জন কলিজার ভাই চাই আমার এই গ্রামে খুতবাটা গিফট করে দেন দাদা দাদির নিয়তে রোগ শোক থেকে বাঁচার নিয়তে আমি আবেদন রাখবো কে আছেন 3500 টাকা হাদিয়া আমরা
19 সালেও 3500 বেচছি, এখনো বেশি। মূল এটার দাম হয়েছে 5200 টাকা, আমরা লেস দিয়ে দিছি। কে আছে আর সময়ও কম, কার কথা পেয়েছিলাম সভাপতি সাহেব আমার হাসান ভাই নি, হাসান ভাই তো গরিব মানুষ, এমনি হাইতো না তো। মহিউদ্দিন ভাই, ও খালি হাসান ভাইয়ের কথা, মহিউদ্দিন ভাই দিবনি সহসিবেন আর দলের লোক তো। ভাই আছে নাকি অজ্ঞা শেঠ খোদবা ভাইয়ের ফাটাগারে এক